আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন, কুতুবগঞ্জ মাজিদিয়া দাখিল মাদ্রাসা সহকারী সিনিয়র শিক্ষক। আমি অনলাইনে ক্লাস করব। সাবজেক্ট হচ্ছে বিজ্ঞান, অষ্টম শ্রেণী, প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী বলতে আমরা বুঝি যে সকল জীবের প্রাণ আছে তাদেরকেই প্রাণী বলা হয়। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করণে পৃথিবীতে অসংখ্য ছোট বড় প্রাণী বাস করে, কারো মিল আছে অমিল আছে, সবই হচ্ছে প্রাণীবিন্যাসের শ্রেণীবিন্যাস। আচ্ছা, প্রাণীবিন্যাসের শ্রেণীবিন্যাসকে সাধারণত অমেরুদণ্ডীকে 10টি ভাগে 9টি পর্বতে ভাগ করা হয়েছে। একটা হয়েছে পরিফেরা। 1 নম্বরে অমেরুদণ্ডী অ্যানিম্যাল লেয়ার, পরিফেরা। আচ্ছা, পরিফেরা দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণীটি। চিত্র হয়েছে স্পঞ্জিলা। আচ্ছা, স্পঞ্জিলা পরিফেরা পর্বে সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। স্পঞ্জ বলতে কি বোঝা যায়? নরম প্রকৃতির। পৃথিবীর সর্বত্রই এদেরকে পাওয়া যায়। এরা সামুদ্রিক প্রাণী এবং সুস্বাদু পানিতে বাস করে। সাধারণত এরা দলবদ্ধভাবে বাস করে। আচ্ছা, এদের দেখো, এদের বৈশিষ্ট্যগুলো আমরা চিত্র দেখে দেখে লিখতে পারবো। প্রথমে 1 নম্বর হয়েছে সরলতম বহুকোষী প্রাণী। চিত্রটা দেখো, সরলের মতো, সরলতম বহুকোষী। এই কোষগুলো এগুলো হয়েছে বহুকোষী প্রাণী। সরলতম বহুকোষী প্রাণী। আচ্ছা, তারপরে 2 নাম্বার হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে এগুলো হচ্ছে অসংখ্য ছিদ্র, মানে কোনো সংখ্যা নাই এগুলোর, অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী। এগুলো সব ছিদ্রযুক্ত প্রাণী। তারপরে 3 নম্বরে দেখো, এরা ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন, এই যে ছিদ্রগুলো আছে, ছিদ্রর সাথে পানির সাথে অক্সিজেন গ্রহণ করে। তাহলে 2 নম্বরে লিখবা অসংখ্য ছিদ্রযুক্ত প্রাণী। আচ্ছা, 3 নম্বরে অসংখ্য ছিদ্র দ্বারা পানি ও অক্সিজেন গ্রহণ করে। 3 নম্বরে ছিদ্র দিয়ে পানি ও অক্সিজেন বের গ্রহণ করে। আচ্ছা, এই গেছে 3টা বৈশিষ্ট্য। আরেকটা 4 নম্বর হয়েছে, আমরা এখান দিয়ে 1 নম্বরটা মুছে দিয়ে তারপরে 4 নম্বরটা পৃথক সুগঠিত সুগঠিত
কলা ও অঙ্গ দিয়ে গঠিত। আচ্ছা, এখন কাছে কি আমাদের স্পঞ্জিলার বৈশিষ্ট্য, স্পঞ্জিলার বৈশিষ্ট্য পরে এটার উদাহরণ, 4টা বৈশিষ্ট্য পরে এবার এটা একটা করে উদাহরণ দিতে হবে। আচ্ছা, একটা করে উদাহরণ হইছে উদাহরণ স্পঞ্জিলা দিলেই হবে, SPONGI এটা হইছে তোমার পরিফেরা, পরিফেরার বৈশিষ্ট্য এসেছে। এখন 2 নাম্বার হইছে নিডারিয়া। নিডারিয়া আগে আমরা 10টা পর্বের নাম লিখে রাখবো। পরিফেরা, PORI, পরিফেরা। নিডারিয়া, CNI, নিডারিয়া। 3 নাম্বার হয়েছে প্লাটিহেলমিনথিস, PLA, প্লা। প্লাটিহেলমিনথিস, TSES, প্লাটিহেলমিনথিস। তাহলে আমাদের পরিফেরা শেষ হয়ে গেছে। এখন আমাদের নিডারিয়া, নিডারিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। নিডারিয়া হচ্ছে হাইড্রা। এটা হচ্ছে হাইড্রা, চিত্র হাইড্রা, DRA, হাইড্রা। আচ্ছা, এটা চিত্র হয়েছে হাইড্রা। নিডারিয়া, নিডারিয়া সাধারণত বাসস্থান এবং স্থান সম্পর্কে বলবো আমরা। দেহে 2টি ভ্রূণীয় দ্বারা, 2টি ভ্রূণীয়, এই যে এগুলো সাধারণত ভ্রূণীয়, দেহে 2টি ভ্রূণীয় দ্বারা অবস্থান করে এবং বাহিরের দিকে স্তরটি অ্যাক্টোডার্ম, এটা হয়েছে অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম সেলুলোজ দ্বারা গঠিত। দেহ গহ্বরে সিলেন্ট্রন আছে, এগুলো সিলেন্ট্রন আছে এবং এন্ডোডার্মও আছে। আচ্ছা, অ্যাক্টোডার্মে নিউব্লাস্ট নামে কোষ বৈশিষ্ট্য থাকে। এই কোষ শিকার এবং আত্মরক্ষার জন্য চলন ইত্যাদি কাজ অংশ করে। এই অ্যাক্টোডার্ম সাধারণত বাইরের আঘাত থেকে রক্ষা করে। আর হাইড্রা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেবো, তাহলে লিখি আমরা। প্রথমে এটার ক্লাসিফিকেশন, এক নম্বরে হয়েছে দেহ 2টি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। কোষ 2টি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত, একটা। 2 নম্বরে হচ্ছে দেহ গহ্বরে সিলেন্ট্রন আছে। দেহ গহ্বরে সিলেন্ট্রন আছে। আচ্ছা, এখন হাইড্রা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। 2টা পর্ব, একটা শেষ হয়েছে তোমার প্রোটোজোয়া, আর একটা শেষ হয়েছে তোমার নিডারিয়া। এবার আসো তোমার প্লাটিহেলমিনথিস। আচ্ছা, প্লাটিহেলমিনথিস সম্পর্কে 3 নম্বর পর্ব, PLA, প্লা।
TIT প্লাটিহেল HEL হেল মেন থিস THES থিস প্লাটিহেলমিনথিস। আচ্ছা, প্লাটিহেলমিনথিসের চিত্রটা দেখো। কৃমি, প্লাটিহেলমিনথিসের উদাহরণ হচ্ছে ফিতা কৃমি, যকৃৎ কৃমি। এখন ফিতা কৃমি একটা চিত্র আমরা না আঁকলে তুমি এটা বৈশিষ্ট্য সম্পর্কে বুঝতে পারবে না, তাহলে একটা ফিতা কৃমি আঁকতে হবে। এটা যকৃৎ কৃমি চিত্র। যকৃৎ কৃমি, এটা হয়েছে যকৃৎ কৃমি, প্লাটিহেলমিনথিসের উদাহরণ। আচ্ছা, এবার প্লাটিহেলমিনথিস জীবনযাত্রা বৈচিত্র্যময়। এই পর্বের বহুকোষী অন্তঃপরজীবী ও বহুপরজীবী হিসেবে পরিচিত। দেহের বাহিরে, জীবদেহের বাহিরে বা ভিতরেরা বসবাস করে এবং মুক্তজীবী স্বাদুপানিতেও বসবাস করে। এই পর্বের এরা সাধারণত ভেজা ও স্বেচ্ছাতে মাটিতে বসবাস করে। এখন এতে শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এখান থেকে দেখে দেখে তোমরা লিখতে পারবে। এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য দেহ চেপ্টা ও উভয় লিঙ্গ। এটা কোনো লিঙ্গ নেই, স্ত্রীও নেই পুরুষও নেই, তাহলে এটা উভয় লিঙ্গ। তাহলে এটা হয়েছে দেহ চেপ্টা, উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ। আচ্ছা, তারপরে 2 নম্বরে হয়েছে এরা বহুপরজীবী হিসেবে বাস করে। এভাবে নাম্বার 3, এক একটা পর্বে 3টা করে বৈশিষ্ট্য লিখতে হবে। দেহ চোষক ও আংটার মতো থাকে। এটা হচ্ছে প্লাটিহেলমিনথিসের উদাহরণ। আমরা 10টা পর্বের ভিতরে 9টা পর্বের ভিতরে আমরা 3টাই আলোচনা করছি, বাকিগুলো আমরা বিরতির পরে আলোচনা করব। আল্লাহ হাফেজ। বাবা।